চব্বিশ নম্বর শ্লোক থেকে শুরু করছি। গর্ভদোষায় বিষ্ণুর অপূর্ব রূপ দর্শন। আমরা গত ক্লাসে দেখলাম ব্রহ্মাজি তিনি 100 বছর এই জড় জগতের হিসাবে, মানে ভৌম হিসাবে বা স্বর্গীয় হিসাবে, এই জড় জগতের হিসাবে তিনি 100 বছর তপস্যা করলেন। এরপরে ভগবান ওনার সামনে নিজেকে প্রকট করলেন। এখন 24 থেকে 33 নম্বর শ্লোকে ভগবানের গর্ভদক্ষের বিষ্ণু ভগবানের রূপ, অপরূপ, এর বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 24। প্রেক্ষাম ক্ষিপন্তম হরিতোপলাদ্রে সন্ধ্যাভ্রনিবে উরুরুক্ষ্ণমূর্ধ্না রত্নোদদারৌষধি সৌমনস্য বনাস্রজো বেন ভুজঙ্ঘ্রিপঙ্ঘ্রে। তো খুব সুন্দর অলংকারিক ভাবে ভগবানের রূপের বর্ণনা এখানে এই দেওয়া হচ্ছে শ্লোক নাম্বার 24 থেকে। তো 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের রূপের বলা হচ্ছে যে ভগবানের যে শরীরের যে রং, বডিলি ক্লাস্টার, ভগবানের শরীরের যে বর্ণ, সেটা হচ্ছে কোরাল মাউন্টেনের মতো বা প্রবাল পর্বতের মতো মানে অত্যন্ত সুন্দর। মানে মনে হচ্ছে যেন ভগবানের শরীরটা একটা প্রবাল প্রবাল পাথর, চিনেন তো? একটা পাথরের নাম প্রবাল। ওই রকম পাথরের যে পর্বত, সেরকম আস্ত একটা পর্বতের মতো ভগবানের শরীরের প্রবাল প্রবাল লাল রঙের, মানে প্রবাল পাথরটা মূলত লাল হয় না? তো ভগবানের গায়ের বর্ণনা ঠিক ওই রকম, মানে পুরো লাল না কিন্তু ওই রকম। মানে প্রবালের পর্বতকেও মানে প্রবালের পর্বতের সৌন্দর্যকেও মানে ক্ষীণ করে দিচ্ছে ভগবানের শরীরের যে জ্যোতি, সেটা। তারপরে আহ শরীরের কান্তি, সেই প্রবালের পর্বত সান্ধ্য আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল, কিন্তু ভগবানের পীতবসন সেই সৌন্দর্যকে উপহাস করেছিল। ভগবানের শরীরে অর্থাৎ গর্ভদশায় বিষ্ণু ভগবানের পীতবসন, ইয়েলোইশ গার্মেন্ট, ভগবানের শরীরে যে পীতবসন, সেটা সন্ধ্যার যে আকাশের যে সৌন্দর্য দেখবেন। সন্ধ্যার দিকে মানে বিকাল দিকে যখন সূর্য ডুবে যায়, পুরো আকাশটা একটা রক্তিম ছায়া, একটা একটা সুন্দর আকাশ একটা রং ধারণ করে। এটা এটা খুব গরম না, বিকাল সময়টা খুব গরম না, কিন্তু খুব সুন্দর। মানে সিঁদুরের মতো রং আকাশে ওঠে। তো সেই রকম কোন সুন্দর দেখা যায় তখন আকাশকে। তো সেই সৌন্দর্যকে উপহাস করছে ভগবানের শরীরে যে পীতবসন। তো প্রথমে হচ্ছে ভগবান শরীরের কান্তি, আর দ্বিতীয় হচ্ছে ভগবানের শরীরের পীতবসন, দুইটাকে দুইটার সঙ্গে তুলনা করা হচ্ছে। এই জন্য ভাগবতম পড়তে হলে না কিছু রস বা কিছু সৌন্দর্য এগুলো বোঝা উচিত। যারা একবারে নিরস মানুষ তারা ভাগবতম পড়ে কিছু বুঝতে পারে না। কিছু কিছু মানুষ আছে না, সবসময় গম্ভীর ভাবে, তাকে হাসতেই জানে না। তো তারা আসলে ভাগবতম পড়ে কিছু বুঝবে না। কারণ ভাগবতম হচ্ছে রসশাস্ত্র, এখানে রসের ব্যাপার আছে। মানে আপনি যদি ওই ভাব অনুযায়ী এটা না পড়েন বা ওটা যদি কল্পনা করে বুঝতে না পারেন, তাহলে ভাগবতম আস্বাদন যোগ্য হবে না। পড়বে হয়তো, কিন্তু আস্বাদন যোগ্য হবে না। বিশেষ করে শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ ছিল প্রভুপাদের অন্যতম শিষ্য সন্ন্যাসী এবং গুরু বর্গদের মধ্যে অন্যতম। তো তিনি তো ভাগবত কথাকার আমাদের সংগঠনের বিখ্যাত এবং মহারাজের যারা শিষ্যরা তারাও সব বড় বড় ভাগবত বক্তা। তো মহারাজ বলেন যে, মহারাজ ওই দুইটা কথা বলেন যে রসিক না হলে ভাগবতম বুঝবে না, আর গ্রামে বাস না করলে ভাগবতম বুঝবে না, শহরের মানুষ ভাগবতম বুঝবে না। মহারাজের দুইটা ওনার প্রবচনে বলে। যখন বিশেষ করে মহারাজ বৃন্দাবনের বর্ণনা দেন, বিশেষ করে বর্ষাকালে বৃন্দাবনের সৌন্দর্য, একটা দশম স্কন্ধে একটা অধ্যায় আছে। এটা যদি আপনি পড়েন, কল্পনা করেন, তাহলে আপনি পুরো গ্রামের কথা মনে পড়ে যাবে। গ্রামে যেরকম আহ যে বর্ষার সময় আমরা দেখছি ছোটবেলায় গ্রামে যে বর্ষা হচ্ছে, আহ ব্যাঙ ডাকতেছে, নতুন জল যখন জমা হয় ছোট ছোট গর্তের মধ্যে ব্যাঙ ডাকে, ঝিঝি পোকা ডাকে, এই যে এগুলো ভাগবতমের আছে। তো মহারাজ ওটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে যে রসিক হইতে হবে। এই জন্য ভাগবত প্রথমে বলছে মুহুরহ রসিকা ভুবি ভাবুকা।
এই রসিকগণ কৃপা করে আপনার এটা আস্বাদন করুন। কারণ ভাগবতমটা আসলে কি, প্রথমেই বলা হচ্ছে ভাগবতম এটা হচ্ছে রসশাস্ত্র। কেন কিভাবে, নিগম কল্পতরুর গলিতম ফলম, এটা গলিত ফল, তো এটাকে আস্বাদন করতে হবে রসিকরা, রসিকেরা আপনারা এটা পান করুন। সেই কারণে ভাগবতম পড়ার জন্য রসিক হইতে হবে। কারণ এই বর্ণনাগুলো দেখেন, এখন আপনি যুক্তি দ্বারা এগুলো মানে লজিক দ্বারা এগুলো বোঝা, আপনি বুঝতে পারবেন না সবকিছু। ভাগবত কিছু কিছু রসের ব্যাপার আছে ওইটা। যাই হোক, তো এরপরে সেই পর্বতের চূড়াটি স্বর্ণময় ছিল, কিন্তু ভগবানের মণিরত্ন খচিত মুকুট সেই পর্বতের সুবর্ণময় শৃঙ্গকে উপহাস করেছিল। তো মানে পুরো প্রবাল পর্বতের সঙ্গে ভগবানের শরীরে বিভিন্ন অঙ্গের তুলনা করছে। তো এখন 3 নম্বরে এসে বলছে যে এই যে প্রবাল পর্বত, প্রবাল যে স্টোন পাথরের পর্বত, সেই পর্বতের যে চূড়া মানে একবারে অগ্রভাগ, একবারে উপরের অংশটা, সেটা স্বর্ণময় মানে স্বর্ণের ছিল, স্বর্ণময় ছিল। কিন্তু ভগবানের যে মস্তক, ভগবানের শরীরে যে মস্তক, সেটা, সেই মস্তকে যে মণিরত্ন খচিত যে মুকুটটা ছিল, সেই মুকুটের সৌন্দর্যের কাছে সেই পর্বতের চূড়াটাও, পর্বতের চূড়ার সৌন্দর্যও নষ্ট হয়ে গেছিল। তো বলছে সেই পর্বতের সুবর্ণময় শৃঙ্গকে উপহাস করছিল। তারপরে চতুর্থ তুলনা করা হচ্ছে যে সেই পর্বতের ঝর্ণা, ঔষধি আদি পুষ্পময় দৃশ্যাবলী যেন সেই পর্বতের গলায় মালা বলে মনে হচ্ছিল। তো স্বাভাবিকভাবে পর্বতের মধ্যে ঝর্ণা হয়, ঝর্ণা পড়ে, ঝর্ণা বিভিন্ন সুন্দর ফুল ধরে, ঔষধি বৃক্ষ আদি পর্বতের মধ্যে উৎপন্ন হয়। তো বলছে সেইগুলো দেখে মনে হচ্ছে যেন সেই প্রবাল পর্বতের মালা। ঝর্ণা তো দেখবেন একবারে ধারাবাহিক ভাবে জল পড়তেই থাকে, তো মনে হচ্ছে যেন একটা মালা পড়ে আছে পর্বত, প্রবাল পর্বত। তো সেই রকম এই যে মালা যেটাকে মনে হচ্ছে, কিন্তু সেই মালাও ভগবানের শরীরে, ভগবানের শ্রী বিগ্রহে গর্ভদোষী বিষ্ণু ভগবানের গলায় যে মণিরত্ন, মুক্তা, তুলসী পত্র, পুষ্পমালা বিভূষিত যে বিশাল শরীর, এবং ভগবানের গলার যে মালা, সেই মালার কাছে সেই পর্বতের ঝর্ণা, সেই ঔষধি বৃক্ষ, পুষ্পময় দৃশ্য সব, সেই সৌন্দর্যগুলো সব মানে ফিকে হয়ে গেছে ভগবানের গলার মালার কাছে। তো এইভাবে ভগবানকে, গর্ভদক্ষায় ভগবানের কে প্রবাল পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে এই শ্লোকে। তো প্রবাল পর্বত, তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই জড়জগতে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ট্যুরে যায়, ভ্রমণে যায়। মানুষ, বাংলাদেশের মানুষ কক্সবাজার যায়, টেকনাফ যায়, খাগড়াছড়ি বান্দরবান যায়, ওখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, সুন্দর দৃশ্য দেখতে যায় মানুষে, বা আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে। কেন মানুষ প্রাকৃতিক এই সমস্ত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়? মানুষ বিদেশ পর্যন্ত ভ্রমণে যায় যারা ধনী মানুষ আছে। বলা হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য থেকেও অধিক সুন্দর হচ্ছে ভগবানের রূপ, ভগবানের বিগ্রহ। সেগুলিকে ভগবানের চিন্ময় বিগ্রহের সৌন্দর্যের বিকৃত প্রতিফলন বলে মনে করা যেতে পারে। তাই কেউ যখন ভগবানের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন, জড়া প্রকৃতির কোন রকম সৌন্দর্যের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকে না, যদিও তিনি সেই সৌন্দর্যকে তুচ্ছ বলে মনে করেন না। মনে করেন না এটা তুচ্ছ না, এটা যেহেতু ভগবানের থেকে আসছে, কিন্তু তিনি আর ওই প্রকৃতির সৌন্দর্যের প্রতি আকৃষ্ট না হয়ে ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হয়। তো এটা হচ্ছে বিশেষত্ব। এই জন্য প্রভুপাদ বললেন না যে 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 সাইট সিইং বা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য ভ্রমণ করা উচিত না, প্রচার করার জন্য ভ্রমণ করা যেতে পারে, কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য ভ্রমণে যাওয়া কখনো ভক্তদের ঠিক না। কেননা ভগবানের রূপের মধ্যে সমস্ত সৌন্দর্যের সর্ব সৌন্দর্য সংগ্রহম, ভগবানের রূপে যে সমস্ত সৌন্দর্যের আধার, এই ভগবানের রূপ দর্শন করা এবং এই সৌন্দর্য উপলব্ধি করার চেষ্টা আমাদের করা উচিত। ঠিক আছে, এরপরে 25 নম্বর শ্লোক। আয়ামতো বিস্তরতঃ সমানা দেহেন লোকত্রয় সংগ্রহেণ বিচিত্র দিব্যাভরণাম শুকানাম কৃতশ্রিয়াপ্যাশ্রিত বেশমিতি দেহম। তো এই শ্লোকে বলা হচ্ছে যে তার চিন্ময়, ভগবানের চিন্ময় দেহের কথা বলা হচ্ছে। ভগবানের চিন্ময় দেহ দৈর্ঘ্য ও প্রস্থে অপরিমিত ছিল। গর্ভদক্ষ বিষ্ণুর আকার কতটুকু? হুম, মাপা যাচ্ছে না। অপরিমিত যেমন পরমাত্মার কথা বলা হচ্ছে, পরমাত্মার রূপের
রূপ কত বড় মনে আছে আপনাদের? পরমাত্মার রূপ বিগ্রহ কত বড়? এর আগে দ্বিতীয় স্কন্ধে বর্ণনা পেয়েছি। কার মনে আছে? অঙ্গুষ্ঠ মাত্র মমলম সুরত পুরটা কুণ্ডলম, মনে আছে? 9 ইঞ্চি পরিমিত পরমাত্মার রূপ। কিন্তু গর্ভোদাক্ষায় বিষ্ণু ভগবানের রূপের কোনো আয়তন নির্দিষ্ট করে বলা যায় না, কেননা এনার ইনি তো মানে সমস্ত ব্রহ্মাণ্ড গুলো সব আবৃত করে আছেন না। তো ভগবানের শরীরের, চিন্ময় শরীরের কোনো পরিমাপ নেই। স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন বিস্তৃত ছিল। তার দিব্য বিগ্রহ অনুপম বসন এবং বিচিত্র অলংকারে বিভূষিত হওয়ার ফলে স্বতঃ প্রকাশিত হয়েছিল। মানে এই জড় জগতে সবকিছু দেখার জন্য আলো দরকার, আলো ছাড়া কোনো জিনিস দেখা যায় না, সূর্য না থাকলে কোনো জিনিস দৃশ্যমান না। এর মানে এই জড় জগতে কোনো জিনিস স্বতঃ প্রকাশিত নয়। কিন্তু ভগবানের বিগ্রহ, ভগবানের দেহটা এত চিন্ময়, অনুপম বসন, বিচিত্র অলংকার এর দ্বারা বিভূষিত হওয়ার ফলে স্বতঃ প্রকাশিত। মানে ভগবানের শরীর আপনা থেকেই দেখা যাচ্ছে, ভগবানের শরীর থেকে জ্যোতি বের হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্বতঃ প্রকাশিত, অন্য কোনো কিছুর সাহায্যের দরকার। এবং এসব ভগবানের শরীরে যা কিছু ব্যবহার হচ্ছে সব হচ্ছে চিন্ময় দিব্য, কোনো কিছু প্রাকৃত বা জড় নয়। শিল প্রভুপাদ বলছেন, জড়া প্রকৃতির সৌন্দর্য তার স্বীয় সৌন্দর্যেরই ফলশ্রুতি। তবুও তিনি তার দিব্য বৈচিত্র্য প্রমাণ করার জন্য সর্বদা অত্যন্ত সুন্দর বস্ত্র অলংকার ধারণ করেন, যা পারমার্থিক জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভগবানের সমস্ত অলংকারেরা সবাই, এই সবই হচ্ছে চিন্ময়। বসন, ভগবানের যে পোশাক চিন্ময়, গলার মালা চিন্ময়, সবকিছু চিন্ময় প্রাকৃতিক, কোনো কিছু জড়। এবং এই অলংকারেরা পর্যন্ত ভক্ত, ভগবানের ভক্ত। এই অলংকারদেরও রূপ আছে, প্রত্যেক অলংকার, যেমন চক্র ভগবানের হাতে থাকে, চক্রের একজন একটা রূপ আছে, স্বরূপ আছে, উনি চক্র রূপে ভগবানের সেবাতে আছেন, তিনিও ভগবানের ভক্ত, স্বরূপ আছে। যেমন আহ বলা হয়ে থাকে, যেমন এই যে নিম্বার্ক সম্প্রদায়ের যে সম্প্রদায় আচার্য, নিম্বাদিত্য, ওনার ছোটবেলার নাম ছিল নিয়মানন্দ। তো বলা হয়ে থাকে উনি হচ্ছেন সুদর্শন চক্রের অবতার প্রকাশ, এই কলিযুগ নিম্বাদিত্য। ছোটবেলার নাম ছিল নিয়মানন্দ। ওই একবার এক ব্রাহ্মণ ওনাদের গৃহে আসেন। তো ওনাদের আহ, আরুণ আশ্রম, ওনার পিতার নাম ছিল আরুণি মুনি, আরুণি। তো ওনাদের এই গৃহটাকে বলা হতো আরুণি আশ্রম। তো এই আশ্রমে আসলে ওনারা সবাই সবসময় বৈষ্ণবদের সেবা করতেন, কেউ আসলে না প্রসাদ পেয়ে যেতে দিতেন না। তো একজন ব্রাহ্মণ আসছেন, তো ব্রাহ্মণ এসে ওনার মানে ওনাকে ওনাকে প্রসাদ সেবন করাতে ওনার মা, মানে নিম্বাচার্যের মা সব আয়োজন করলেন, কিন্তু সূর্য অস্ত চলে গেছে। তো ওই মুনি বা ওই যে অতিথি যে ব্রাহ্মণ আসছেন উনি সূর্যাস্তের পরে কিছু খান না। তখন ওনার মা মনে মনে দুঃখিত হয়েছে যে একজন ব্রাহ্মণ বৈষ্ণব আসছেন, কিন্তু আমরা ওনার সেবা করতে পারিনি, আয়োজন করা হয়েছে কিন্তু সূর্য অস্ত চলে গেছে, এজন্য সেবা করতে পারিনি। তো তখন তিনি নিয়মানন্দ, ওই সময় পর্যন্ত নাম নিয়মানন্দ ছিল, উনি তখন মায়ের এই দুঃখ দূর করার জন্য এবং ব্রাহ্মণের সেবা যেন করতে পারে তার জন্য তিনি নিম গাছে, ওনাদের আশ্রমের মানে ওনাদের ঘরের কাছে একটা নিম গাছ ছিল, নিম গাছের উপরে উঠে সুদর্শন চক্র দ্বারা আকাশকে আবৃত করে দিত। সুদর্শন, যেহেতু উনি নিজে সুদর্শন চক্রের প্রকাশ, সুদর্শন চক্র যখন আকাশে উদিত হলো তখন ব্রাহ্মণ মনে করতে সরি সন্ধ্যা হয়নি তো এখনো তো সূর্য আকাশে আছে। তো এটা আসলে সূর্য ছিল না, ছিল আর এই চক্র সুদর্শন চক্র। তো দুইটা কেউ কেউ বলে যে তিনি সূর্যকে ধরে রেখেছিলেন অস্ত যাওয়ার থেকে, আবার কেউ কেউ বলেন যে তিনি আসলে সূর্য তো চলে গেছে, অস্ত চলে গেছে, তিনি সুদর্শন চক্র দ্বারা কৃত্রিম সূর্য তৈরি করছে। তখন ব্রাহ্মণ যখন দেখতেছে ওকে এখনো তো সূর্য আছে আকাশে, অস্ত যাওয়ার মতো, তখন তিনি প্রসাদ ভোজন করলেন। প্রসাদ ভোজন করে তৃপ্ত হয়ে আশীর্বাদ দিয়ে এরপরে যখন ভোজন শেষ হয়েছে তখন নিয়মানন্দ ওই সুদর্শন চক্র সরাই নিচ্ছে। এখন হঠাৎ করে সুদর্শন চক্র যাওয়ার পরে ঘোর অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে। তো ব্রাহ্মণ বুঝতে পারছেন আরে এতক্ষণ পর্যন্ত সূর্য ছিল, হঠাৎ করে এত অন্ধকার হয়ে গেছে কেন? মানে মনে করেন এই বিকাল 5টা আর রাত 8টা, মুহূর্তের মধ্যে যদি এরকম টাইম ডিফারেন্স হয় তাহলে একটু আশ্চর্য হবে না? তো তখন সবাই বুঝতে পারছেন, দেখতে পারলেন যে তিনি এটা করলেন নিয়মানন্দ। তো এই জন্য
নিম্ব বা নিম গাছের উপরে তিনি আদিত্যকে বা সূর্যকে ধারণ করেছিলেন, ধরে রেখেছিলেন বলে ওনার নাম হয়েছে নিম্বাদিত্য বা নিম্বার্কাচার্য, নিম্ব যুগ অর্ক। তো এই হচ্ছে ভগবানের অলংকার। তো সমস্ত অলংকার, বিশেষ করে শ্রী সম্প্রদায়ে যদি আপনারা যান, সেখানে দেখবেন এই যে ভগবানের যে অলংকার গুলো, প্রত্যেকটা অলংকারের অবতার আছে। আর প্রত্যেকটা অলংকার এক একজন আলোয়ার রূপে এই প্রকটিত হয়েছেন এই পৃথিবীতে। প্রত্যেকটা অলংকার, যেমন গদা, তারপরে চক্র, সব সব শঙ্খ, ভগবানের গলার মালা, কুণ্ডল, এ সবাই অবতার রূপ ধারণ করে এই পৃথিবীতে ভক্ত রূপে আসছেন। ওই যে দ্বাদশ আলোয়ার বলা হয়, আপনারা নাম শুনছেন দ্বাদশ আলোয়ার, দক্ষিণ ভারতের সেই সম্প্রদায় আলোয়ার। এই আলোয়ারেরা হচ্ছে ভগবানের শরীরের বিভিন্ন অস্ত্র বা এই সমস্ত অলংকারের প্রকাশ। তো চিন্ময়, সবকিছু চিন্ময়, এটা হচ্ছে মূল পয়েন্ট আলোচনার মূল, যেমন চিন্ময় স্বরূপ সবার আছে। তারপরে 26 নম্বর শ্লোক। 26 নম্বর শ্লোক খুব সুন্দর, এখানে ভগবানের চরণ কমলের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। চরণপদ্মের অপ্রাকৃত কৃপা, পুংসাম সকামায় বিবিক্তমার্গৈরভ্যর্চতাম কামদুগং হৃপদ্মম प्रदर्शयन्तं कृपया नखेन्दु ময়ূখভিন্নাঙ্গুলির্চারুপত্রম। খুব সুন্দর ভগবানের চরণ কমলের মহিমা। ব্রজদান কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। নাম্বার 26। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ভগবান তার চরণারবিন্দে চরণারবিন্দ উত্তোলিত করে দেখছিলেন। সমস্ত জড় কলস থেকে মুক্ত ভক্তিযোগের দ্বারা লভ্য সমস্ত পুরস্কারের উৎস তার চরণ কমল। এই সমস্ত পুরস্কার তাদেরই জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তার আরাধনা করেন। তার হস্ত ও চরণের চন্দ্রসদৃশ নখ থেকে বিচ্ছুরিত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল। হরে কৃষ্ণ প্রভু। তো গর্ভদশায় বিষ্ণু ভগবান তো দাঁড়িয়ে না, উনি তো শুয়ে আছেন। আমরা যখন শুয়ে থাকি পায়ের পাতাটা তো দেখা যায়, কেউ দাঁড়ায় থাকলে পায়ের পাতা নিচ দিকে থাকে। তো কৃষ্ণ পায়ের পাতা দর্শনের জন্য এক পা নিত্য ভঙ্গিতে, এক পা দেখা, মানে এক পা উপরে আছে, মানে পায়ের পাতা নিচের অংশটা আমরা দেখতে পাই, কিন্তু আরেক পা দেখা যায়। কিন্তু গর্ভদশায় বিষ্ণু ভগবানের তো দুই চরণ কমল এবং পায়ের পাতাটা দেখা যায়। এই জন্য বলতে ভগবান তার চরণারবিন্দ উত্তোলিত করে দেখাচ্ছিলেন। তো বিশেষ করে এমনিতে তো দেখা যায়, তিনি আরো দেখাচ্ছিলেন ব্রহ্মাজিকে। কাকে দেখাচ্ছেন? ব্রহ্মাজি, কারণ ব্রহ্মাজির উদ্দেশ্যে তো এই রূপটা দান করছেন। তো আমরা তার চোখ দ্বারা সরাসরি দেখতে পাই না, আমরা শ্রবণের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এই চরণ কমল কি হয়? এই চরণ কমলের বলছে কলুষ থেকে মুক্ত, সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ভক্তিযোগের দ্বারা লভ্য সমস্ত পুরস্কারের উৎস তার চরণ কমল। অর্থাৎ ভগবানের এই চরণ কমল থেকে সমস্ত প্রকার উপহার প্রদান করে বা ভক্তরা পেয়ে থাকে। সকামায়া, মানে সাধকগণের নিজ নিজ অভিলষিত ফল প্রাপ্তির উৎস হচ্ছে এই চরণ কমল। কেউ ভগবানের কাছে গিয়ে কিছু চাইলো, যে ভগবান দিবেন, সেটা কোত্থেকে? এটা আসে চরণ কমল থেকে। তো এই হচ্ছে ভগবান চরণ কমলের মাহাত্ম্য। এই জন্য এরপরে বলা হচ্ছে এই সমস্ত পুরস্কার তাদেরই জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তার আরাধনা। তো ভগবান যে সমস্ত পুরস্কার গুলো দিয়ে থাকেন, তার ভক্তদেরকে তিনি দিয়ে থাকেন, শুদ্ধ ভক্তদের জন্য সেই সমস্ত উপহার। তারপরে ভগবানের চরণের আরো সৌন্দর্য বলা হচ্ছে, তার হস্ত এবং চরণের নখ সদৃশ, চন্দ্র সদৃশ নখ থেকে বিচ্ছুরিত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল। মানে ভগবানের হাতের এবং পায়ের নখগুলো এত সুন্দর, স্বচ্ছ, শ্বেত বর্ণ, এত উজ্জ্বল, মনে হচ্ছে হাত না, মানে হাত নাড়াচ্ছে, মনে হচ্ছে চন্দ্রগুলো মানে হাত, আকাশের চাঁদ যেরকম উজ্জ্বল থাকে, হাতের চন্দ্র মানে নখগুলো যেন এরকম এক একটা চন্দ্র এরকম নৃত্য করতেছে। হ্যাঁ, পায়ের যে 10টা আঙ্গুলের যে 10টা নখ, মনে হচ্ছে যেন 10টা চাঁদ পায়ের নখের মধ্যে বসে আছে, এরকম অত সুন্দর লাগছিল। এবং ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল, সাদা ফুলের পাপড়ি যেরকম সুন্দর, স্বচ্ছ, শ্বেত বর্ণ, সেই রকম
ভগবানের চরণের এই চন্দ্র তুলনা করা হচ্ছে। চৈতন্য চরিতামিতে খুব সুন্দর এরকম বর্ণনা আছে যে আহ, ভগবানের ভগবানের শরীরটা হচ্ছে চাঁদের হাটের মতো, ওখানে বলা আছে চাঁদের হাট, মানে মনে হচ্ছে যেন চাঁদের হাট বসেছে এরকম। ওইখানে 24টি চন্দ্রের বর্ণনা আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ, ওটা কৃষ্ণের বর্ণনা, ভগবান শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ণনা করতে বলা হয়েছে যে ভগবানের হাতের যে 10 আঙ্গুলি, যে 10টা পায়ের যে 10 আঙ্গুল, তাতে 10টা চন্দ্র, তো 10 20টা চাঁদ হয়ে গেল। তারপরে পুরো মুখমণ্ডলটা আরেকটা চন্দ্র, 21 নাম্বার। মুখচন্দ্র বলি না আমরা ভগবানের, 21। তারপরে তারপরে আর কোনটা এরকম, দেখি একটু চাঁদের করণকাচন্দ্র শ্রী পরিত্রাণ। বদ্ধলীলাতে আছে কিন্তু কোন অপশন কোন সেকশনে যে আছে। মধ্যলীলা 21 অধ্যায়, আপনারা একটু যদি দেখেন ওখানে পাবেন এটা। শ্লোক তো এরকম, উম, এই চাঁদের বড় নাট পশারি চাঁদের হাট, বিনামূল্যে বিলায় নিজামৃত, কাহ স্মিত জ্যোৎস্নামৃতে কাহারে অধরামৃতে, সব লোক করে আপ্যায়িত, এরকম। ভগবানের মুখকমল হচ্ছে একটা চন্দ্র, এবং এই চন্দ্রটা হচ্ছে সমস্ত চন্দ্রের মধ্যে রাজা। কৃষ্ণ মুখ দ্বিজরাজ রাজ, কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে, করে সঙ্গে চন্দ্রের সমাজ। মানে ভগবানের মুখ হচ্ছে সমস্ত চন্দ্রদের রাজা, এই চন্দ্রের রাজা এই মানে ভগবানের শ্রীমুখে অবস্থান করে সমস্ত চন্দ্র সহ তার রাজত্ব করে। তারপরে ওকে, ভগবানের যে 2টা গাল, গণ্ডদেশ, এগুলো হচ্ছে 2 গণ্ড সুচিকন, যিনি মণি সুদর্পণ, সেই 2 পূর্ণ চন্দ্র যান। পুরো মুখমণ্ডল একটা চন্দ্র, এই যে 2টা গাল, এই 2টা গাল 2টা চন্দ্র, এটা একটা চন্দ্র, এটা একটা চন্দ্র। তারপরে ললাটে যে আহ ভগবানের যে চন্দ্র ললাট, কপাল, এটাকে বলা হচ্ছে অর্ধেক চন্দ্র। কপাল অর্ধেক চন্দ্র, কপালটা অর্ধেক চন্দ্র। এরপরে কপালের মধ্যে যে চন্দ্র মানে চন্দন বিন্দু গোপীরা দিয়েছেন, চন্দন বিন্দু, সেই চন্দন বিন্দু আর একটা চন্দ্র, পূর্ণ চন্দ্র। তো এই হচ্ছে 24টা, হাতের নখের 10টা, পায়ের নখের 10টা, 20টা, পুরো মুখমণ্ডল এক চন্দ্র, 21। তারপরে এই গাল, 2টা গাল 2টা চন্দ্র, 22 23। তারপরে এই যে ভগবানের কপালের যে চন্দন বিন্দু, সেই চন্দন বিন্দু একটা চন্দ্রের মতো, 24। আর ভগবানের পুরো কপাল দেশটা হচ্ছে অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদের মতো, যেহেতু কপাল দেখেন এটা চাঁদের অর্ধেক চাঁদের মতোই দেখা যায়, অতটুকু থাকে ভগবানের। তো এটা হচ্ছে এই জন্য বলছে 24.5টি, আহ সার্ধ 24, 24.5টি চাঁদের হাট, সার্ধ 24। তো এরকম সেই ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু, তার শরীরের বর্ণনাতেও এই চন্দ্রের উপমা দেওয়া হচ্ছে। চন্দ্রের মতো শুভ্র, নিষ্কলুষ, শান্ত, এসব যে চন্দ্রের, মানে চন্দ্র কেন তুলনা করেছে না, চন্দ্র যেরকম স্বচ্ছ শ্বেত, ভগবানের শরীরও সেই রকম শ্বেত।
চন্দ্র আলো বিতরণ করে, শান্তি প্রদান করে, সুকোমল আলো। সেরকম কেউ যখন এই চন্দ্রের বা ভগবানের চরণ কমল বা ভগবানের হস্তকমলের আশ্রয় বা স্পর্শ লাভ করে, তখন সেই ভক্তের জীবনও প্রশান্তি, শান্ত হয়ে ওঠে। তার সমস্ত জড় কলুষ বা এই যে জড় বাসনা, যে লোভ কাম ক্রোধ, এই সমস্ত কিছু থেকে ভক্ত মুহূর্তের মধ্যে মুক্ত হয়ে যায়। তো শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য বলছেন যে ভগবান সকলের ইচ্ছা অনুসারে তাদের বাসনা পূর্ণ করে, সকামায়া। তাই শুদ্ধ ভক্তদের একমাত্র, আর ভক্তরা, ভগবান তো ভক্তের ইচ্ছা পূরণ করে, আর ভক্তরা বিপরীত দিকে কোনো কিছু চায় না তার সেবা করা ছাড়া। তাই শুদ্ধ ভক্তদের একমাত্র কাম্য ভগবানই। আর ভগবত ভক্তি কেবল ভগবানের কৃপার লাভ করার একমাত্র নিষ্কলুষ পন্থা, যেটা ভক্তিরসামৃত সিন্ধুদের উপগোস্বামী বলছেন অন্যাবিলাসিতা শূন্য এই শ্লোকের মধ্যে। তারপর যে শেষে প্রভুপাদ বলছেন যে ভগবানের রূপের গোপাল তাপনে উপনিষদ অনুসারে ভগবান তার শ্রীপাদ পদ্মের শত সহস্র পাপড়ির মধ্যে কেবল একটি দর্শন করিয়েছিলেন। সেখানে বলা হয়েছে ব্রহ্মণো সাবন ব্রহ্মণো অসাবনব্রতম মে ধ্যাতস্তুত পরার্দন্তে সো অবুধ্যত গোপবেশো মে পুরস্তাৎ আবির্বভূব। কোটি কোটি বছর ধরে মায়ার আবরণ ভেদ করার পর ব্রহ্মা গোপবেশধারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ দর্শন করতে পেরেছিলেন, এবং তার ফলে তিনি তার অভিজ্ঞতা ব্রহ্মসংহিতার প্রসিদ্ধ স্তোত্রে লিপিবদ্ধ করেছেন। গোবিন্দ মহাদেব পুরুষম শ্লোক। তো এটা যে গোপাল তাপনী উপনিষদ থেকে উদ্ধৃতি করা হচ্ছে, এটা এখন না। এই ব্রহ্মা এই গোপবেশ দর্শন করেছেন ব্রহ্মবিমোহন লীলার পরে। এখন তো সৃষ্টির শুরুতে, এখন এই গর্ভদক্ষায় ভগবানেরই রূপ দর্শন করছে। এরপরে শ্লোক নাম্বার 27। 27 নম্বরে আরো বলা হচ্ছে, এই 27 নম্বর শ্লোকও খুব গুরুত্বপূর্ণ। মুখেন লোকার্তিহারস্মিতেন পরিস্ফুরৎ কুণ্ডলমণ্ডিতেন শোনায়িতেন ধরবিম্ববাসা প্রত্যার্হয়ন্তম সুনসেন শুভ্রা। সুদর্শন গোস্বামী প্রভু কৃপা করে অনুবাদ করবেন 27 নম্বর শ্লোকের। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। তিনি তার সুন্দর হাসির দ্বারা ভক্তদের সেবা গ্রহণ করে তাদের ক্লেশ দূর করেন। কুন্তল শোভিত তার মুখমণ্ডলের প্রতিবিম্ব অত্যন্ত মনোহর, কেননা তা তার অধরের কিরণ এবং তার নাসিকা ও ভ্রুযুগলের সৌন্দর্যের দ্বারা উদ্ভাসিত ছিল। তো ভগবানের সেই গর্ভদক্ষ বিষ্ণু আরো সৌন্দর্যের কথা এখানে বলা হচ্ছে যে প্রত্যর্হয়ন্তম। প্রত্যর্হয়ন্তম মানে হচ্ছে যে সমস্ত ভক্তরা ভগবানের পূজা করে থাকে, অর্চনা করে থাকে, সেই অর্চনাকারী জনগণকে প্রতি পূজা করতে বা প্রতিদান, তাদের সেই সেবার প্রতিদান দেওয়ার জন্যই ভগবান তার ভক্তদের অধীনত্ব বা ভক্তদের পশ্চতা স্বীকার করে। হ্যাঁ, ঋণ পরিশোধ করছেন যেন এরকম মনে হচ্ছে। তো এই জন্য ভগবান তার রূপ প্রকাশ করেন, তার রূপ প্রকাশ করে তিনি তার ভক্তদের সেবার বিনিময় বা প্রতিদান দেওয়ার চেষ্টা করেন, যে হে ভক্তরা, তোমরা না আমার জন্য কত পরিশ্রম করছো, আমার সেবা করছো, তো তার বিনিময়ে আমি কি দিতে পারি। তো তো ভগবান দর্শন দান করে। তো ভগবানের দর্শনটা হচ্ছে ভগবানের প্রতিদান, ভগবান তার ভক্তদের সেবার প্রতিদান দিচ্ছেন মানে হয়ে। তো এর দ্বারা বুঝতে পারি আমরা যে ভগবান তার ভক্তদের ভক্তিমূলক সেবার দ্বারা তিনি সন্তুষ্ট হন, এবং তিনি ভক্তদের শুদ্ধ ভক্তির দ্বারা নিজে বশীভূত পর্যন্ত হন। তো ভক্তের সেবার বিনিময়ে ভগবান তার রূপ প্রদর্শন করেন, তার সুন্দর মুখমণ্ডল ভক্তদের কাছে প্রদর্শন করেন, এবং এর ফলে ভক্তরা এই যে সেবা করছে, সেবা করে যে ক্লেশ, সেই ক্লেশ তিনি তার রূপ প্রদর্শনের মাধ্যমে দূর করে দেন। তো শ্রীমদ ভাগবতম আমরা নবম স্কন্ধে 4th অধ্যায়ে দেখতে পাই, দুর্বাসা মুনিকে ভগবান বলছেন, হে দুর্বাসা, আমি স্বাধীন নই, আমি হচ্ছে অধীন। অহম ভক্ত পরাধীনা ই অস্বতন্ত্র ইবদ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। এবার 28 নম্বর শ্লোক রসরাজ প্রভু অনুবাদ করবেন।
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হে প্রিয় বিদুর, ভগবানের নিতম্বদেশ কদম্ব ফুলের কেশর বর্ণের রেণুর মতো পীতবর্ণের বসনের দ্বারা আচ্ছাদিত ছিল এবং তাকে বেষ্টন করেছিল অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত একটি মেখলা। তার বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন এবং এক অমূল্য কণ্ঠহারের দ্বারা বিভূষিত ছিল। হরে কৃষ্ণ। ভগবানের সৌন্দর্য শারীরিক বর্ণনা আরো বলা হয়েছে যে পীত বসনের দ্বারা আচ্ছাদিত শরীর, কোমর বেষ্টিত ছিল মেখেলার দ্বারা, তার বক্ষস্থল মানে ভগবানের বুকে শ্রীবৎস চিহ্ন ছিল, আর অমূল্য কণ্ঠহার একটা সুন্দর কণ্ঠহারের দ্বারা সুন্দরভাবে বিভূষিত সৌন্দর্য মণ্ডিত ছিল ভগবানের রূপটা। 29 নম্বর শ্লোক, পরের শ্লোক। তো 29 নম্বর শ্লোকে ভগবানকে চন্দন বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। চন্দন কিসের জন্য বিখ্যাত বলতে পারবেন? চন্দন কিসের জন্য বিখ্যাত? সুগন্ধি। সুগন্ধ। আর একটা আছে সুগন্ধ, আর সুগন্ধ আর শীতলতা। সুগন্ধ এবং শীতলতা এই দুইটার জন্য চন্দন বিখ্যাত। চন্দনের সুন্দর ঘ্রাণ আছে, আর চন্দন অত্যন্ত শীতল। এই কারণে আমরা এখন চন্দন যাত্রা চলছে, ভগবানের বিগ্রহে চন্দন লেপন করা হয়, মানে চন্দন লাগালে শরীর শীতল থাকে। এই জন্য যেখানে চন্দন গাছ আছে, সাপ গুলো, বিষধর সাপেরা সেখানে থাকে, কারণ বিষধর সাপদের সবসময় শরীর মানে তপ্ত থাকে বিষের প্রভাবে। তো তারা ওই চন্দন গাছ জড়িয়ে বসে থাকে। চন্দন গাছ শীতলতা প্রদান করে। ভগবানের ভগবানকে চন্দন বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে এই 29 নম্বর শ্লোকে। চলুন আমরা শ্লোকটা পড়ি একটু। পরার্ধকেಯೂರಮণি প্রবেকা পর্যাস্ততো পর্যাস্ততো দুর্দণ্ড সহস্র শাখম অব্যক্তমূলম ভুবনাঙ্ঘ্রিপিণ্ড্র মহীন্দ্র ভোগৈরধিপীত অধিবীত বলসম বলসম। চন্দন বৃক্ষ যেমন সুগন্ধ পুষ্প ও শাখা সমূহের দ্বারা সুশোভিত হয়, তেমনি ভগবানের শ্রী বিগ্রহ মূল্যবান মণিরত্ন ও রত্ন সমূহের দ্বারা অলঙ্কৃত ছিল। চন্দন বৃক্ষের সঙ্গে তুলনা করে এভাবে বলা হচ্ছে যে চন্দন বৃক্ষের যেরকম অনেক সুন্দর সুন্দর ফুল এবং বিভিন্ন শাখা দ্বারা সুশোভিত, ভগবানের বিগ্রহ সেই রকম অলংকার এবং মণিরত্নের দ্বারা বিভূষিত। তিনি হচ্ছেন শত সহস্র শাখা সমন্বিত অব্যক্ত মূল বৃক্ষের মতো। তিনি জগতের অন্য সকলের প্রভু। চন্দন বৃক্ষ যেমন বহু সর্পের দ্বারা বেষ্টিত থাকে, তেমনি ভগবানের শ্রী অঙ্গও অনন্ত দেবের ফণার দ্বারা আচ্ছাদিত ছিল। মানে যেরকম চন্দন বৃক্ষে সাপ জড়ায় থাকে, ভগবানের বিগ্রহ, ভগবান কোথায় শায়িত আছেন? অনন্ত দেবের ফণার মধ্যে, অনন্ত দেবের কোলে। তো সেটাই এই জন্য চন্দন বৃক্ষের মতো তোলা মনে করা হচ্ছে। অব্যক্ত মূল শব্দটা প্রভুপাদ বলছেন তাৎপর্য, অব্যক্ত মূলমের অর্থটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত বৃক্ষের মূল কেউ দেখতে পায় না, স্বাভাবিকভাবে মাটির নিচে থাকে মূল, তো উপরে গাছটাই দেখা যায়, মূল তো দেখা যায় না। এটাকে এই জন্য বলেছে অব্যক্ত মূলম, মূল অব্যক্ত অপ্রকাশিত বৃক্ষের সাধারণত। তো তেমনি এর সঙ্গে ভগবানের তুলনা করেছে, ভগবান স্বয়ংই হচ্ছেন মূল। ভগবান নিজেই হচ্ছে মূল, ভগবানের আশ্রয় আর কিছু নাই। গাছ দাঁড়িয়ে থাকে মূলের উপর আশ্রয় করে, মূল যদি না থাকে গাছ দাঁড়িয়ে থাকতে পারতো না। তো এমন না তাইলে বৃক্ষের সঙ্গে তুলনা করছে এর মানে ভগবানেরও মনে হয় কোনো কেউ মূল আছে, এরকম কিছু না। এই জন্য বলছে অব্যক্ত মূল, অর্থাৎ তিনি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় নাই। এই জন্য বেদে ভগবানকে বলা হচ্ছে স্ব আশ্রয় আশ্রয়। ভগবান হচ্ছে নিজেই নিজের আশ্রয়। তাই অব্যক্ত শব্দ দ্বারা এখানে ভগবানকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ ভগবান নিজে হচ্ছে তার মূল। মানে ভগবান নিজেই হচ্ছে বৃক্ষ, ভগবান নিজেই হচ্ছে মূল, সবকিছু ভগবানই, অন্য কেউ নয়। এটা এখানে
অব্যক্ত মূলের এই শ্লোকের এই অর্থ হবে। জীব গোস্বামী বলছেন অব্যক্ত মানে হচ্ছে ভগবান, ভগবানই হচ্ছে তার এই রূপের মূল, বিরাট পুরুষের মূল বা গর্ভদশে ভগবানের মূল। এরপরে শ্লোক নাম্বার 30 নাম্বার শ্লোকে ভগবানকে একটা বিশাল পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভগবানকে একটা বিশাল পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে। 29 নাম্বার শ্লোকে যেরকম চন্দন বৃক্ষের সঙ্গে তুলনা করছে, এখানে বিশাল পর্বত। এর 24 নাম্বার শ্লোকে প্রবাল পর্বতের সঙ্গে তুলনা করছে, এখানে আবার বিশাল পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে। পর্বতের সঙ্গে তুলনা করার অর্থ হচ্ছে যে গর্ভদশায় বিষ্ণুর রূপ তো ছোটখাটো রূপ না, বিশাল রূপ। কারণ বিশাল বস্তুকে তো বিশাল কোনো কিছুর সঙ্গে তুলনা করতে হবে, বড় কোনো কিছুর সঙ্গে তুলনা করতে হবে। বড় জিনিসটা কি জানা যেত, পর্বত অনেক বড় আছে, বিশাল পর্বত, তো সেই কারণে পর্বতের সঙ্গে বারবার তুলনা করা হচ্ছে। হ্যাঁ। আর হৃদয়নাথ প্রভু কৃপা করে শ্লোক নাম্বার 30-এর অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ আপনার চরণে। বিশাল পর্বতের মতো ভগবান সমস্ত স্থাবর ও জঙ্গম জীবসমূহের নিবাস রূপে শোভা পাচ্ছিলেন। তিনি সর্পদের বন্ধু, কেননা শ্রী অনন্তদেব তার সখা। পর্বতের যেমন শত সহস্র শিখর আছে, তেমনি ভগবান শত সহস্র মুকুট শোভিত অনন্ত নাগের ফণার দ্বারা বিভূষিত ছিলেন। এবং পর্বত যেমন কখনো কখনো মণিরত্নে পূর্ণ থাকে, তেমনি ভগবানের অপ্রাকৃত শ্রী বিগ্রহ ও মূল্যবান রত্নসমূহের দ্বারা পূর্ণরূপে বিভূষিত ছিল। পর্বত যেমন কখনো কখনো সমুদ্রের জলে নিমজ্জিত হয়, তেমনি ভগবানও কখনো কখনো প্রলয় বাড়িতে নিমজ্জিত হচ্ছিলেন। হরে কৃষ্ণ। আপনার বাড়িতে নিমজ্জিত হচ্ছে মানে প্রলয় বাড়ি তো ঢেউ খেলে না, প্রলয় বাড়ি, প্রলয় বাড়ি তো কখনো কখনো সেই জলগুলো ভগবানের শরীরকে স্পর্শ করছে, তো এরকম। এমন আছে ভগবান ডুবে গেছে, এরকম না। তো খুব সুন্দর পর্বতের সঙ্গে তুলনা দেওয়া হচ্ছে এখানে। চিন্তা করেন মানে বিশাল জলরাশির মধ্যে অনন্ত দেবের উপর শায়িত গর্ভদোষ এই কথা। বিশেষ করে এই যে দক্ষিণ ভারতে যে আপনারা দেখবেন যে আহ, বিগ্রহগুলো শায়িত বিষ্ণু বিগ্রহ যে এরকম, ওগুলো হচ্ছে ভগবান বিষ্ণুর বিগ্রহ। কারণদর্শাই বিষ্ণু, মহাবিষ্ণু বিগ্রহ গুলো সেবা করে থাকে সেই রকম। তো ব্রহ্মাজি এটা দেখছেন কিরকম আনন্দ তিনি অনুভব করছেন। তো ভগবানকে এই শ্লোকে ভগবান মহিদ্রম, ভগবান মহিদ্রম মানে ভগবানকে এখানে পর্বতের সঙ্গে তুলনা করেছে, ভগবানই হচ্ছে পর্বত। আগের শ্লোকে ভগবানকে বলছে আপনি হচ্ছে চন্দন বৃক্ষ। চন্দন বৃক্ষ কোথায় ধরে, বৃক্ষ কোথায় থাকে, পর্বতের মধ্যে। চন্দন বৃক্ষ যে পর্বতে থাকে সেই পর্বতের নাম কি, মলয় পর্বত। হে ভগবান, আপনি চন্দন বৃক্ষ, এবং চন্দন বৃক্ষের আশ্রয় যে মলয় পর্বত তাও আপনি, আপনার অন্য কেউ আশ্রয় নাই। এই কারণে পরের শ্লোকে এখন বিশাল পর্বত বা মলয় পর্বতের সঙ্গে তুলনা করা হচ্ছে। আপনি হচ্ছে মলয় পর্বতের জন্য বলছে ভগবান মহিদ্র, আপনি হচ্ছেন মহান সেই মলয় পর্বত রূপী বিশাল আশ্রয়। এবং চরাচরৌক, চরাচরৌক মানে হচ্ছে চর এবং অচর সকলের আশ্রয় আপনি। চর অচর মানে হচ্ছে স্থাবর জঙ্গম। ভগবানকে বলা হচ্ছে অহিন্দ্র বন্ধু। অহিন্দ্র বন্ধু মানে ভগবান অহিন্দ্রের বন্ধু। অহিন্দ্র মানে হচ্ছে অহি যোগ ইন্দ্র, অহিদের যিনি রাজা, সাপেদের যিনি রাজা, সাপেদের রাজাকে এখানে অনন্তদেব, অনন্তদেবের বন্ধু তিনি, কারণ অনন্তদেবের উপরে সাহিত্য আছেন, অনন্তদেবের বন্ধু, এই জন্য বলছে অহিন্দ্র বন্ধু। এরপরে বলছে সলিলোপ গূঢ়ম। সলিলোপ গূঢ়ম মানে হচ্ছে সলিলের দ্বারা বা জলের দ্বারা আবৃত। জলের দ্বারা আবৃত মানে চতুর্দিকে জল, গর্ভোদক ক্ষীরোদক সমুদ্রের জল, এবং তার দ্বারা আবৃত হয়ে ভগবান তার মধ্যে অবস্থান করছেন। এবং ভগবানের যে মুকুট সেটাকে বলা হচ্ছে হিরণ্য শৃঙ্গ। কিরীট সাহস্র হিরণ্য শৃঙ্গম, সহস্র কিরীট যুক্ত যে হিরণ্য বর্ণ বা স্বর্ণের মতো উজ্জ্বল মুকুট ধারণ করে আছেন ভগবান। তো এই হচ্ছে ভগবানের রূপের এভাবে বর্ণনা দিয়ে এখন ব্রহ্মাজি ভগবানের দর্শন তো পেলেন। এখন 31 নম্বর শ্লোক থেকে ব্রহ্মাজি চিন্তা করছেন যে ইনি আমার সেই ভগবান, ইনি সেই ভগবান যার থেকে আমি
প্রকাশিত হয়েছে, চিনতে পারছে। শ্লোক নাম্বার 31, গীতিকা মাতাজি অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এইভাবে পর্বত সদৃশ্য ভগবানকে দর্শন করে ব্রহ্মা স্থির করলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীহরি। তিনি দেখলেন যে তার বক্ষস্থলে বৈদিক জ্ঞানের গীতিমালা, গুঞ্জনকারী বনমালা অত্যন্ত সুন্দরভাবে শোভা পাচ্ছে। সুদর্শন চক্র তাকে এমনভাবে রক্ষা করছে যে সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি প্রভৃতিও তার কাছে পৌঁছাতে পারে না। হরে কৃষ্ণ। তো এই যে ভগবান শঙ্খ চক্র ধারণ করে আছেন, ভগবানের যে বনমালা, শ্রীবৎস চিহ্ন, তারপরে এত সুন্দর এই রূপ, যেটা দেখে ব্রহ্মাজি বুঝতে পেরেছেন যে ইনি হচ্ছেন আমার সেই আরাধ্য প্রভু, ওনার থেকে আমি প্রকাশিত হয়েছি। কেননা এই সমস্ত সুদর্শন চক্র তো অন্য সাধারণ মানুষের মধ্যে থাকতে পারেন, তিনি হবেন আমার সেই পরমেশ্বর আরাধ্য দেব। এখন ভগবানকে চিনতে পারার পরে শ্লোক নাম্বার 32-33 ব্রহ্মাজি চিন্তা করতেছেন কিভাবে আমি ভগবানের সেবা করব। ভগবান তো আমাকে দর্শন দান করলেন, দেখার পরে কি, ভগবানকে দর্শন করলাম, এখন কি সেবা। তর্হি তন্নাভি সরসরোজ মাহাত্মনম মাহাত সরি সরোজম, আচ্ছা পরে প্রথম লাইনে সরোজম আছে। তর্হি তন্নাভি সরসরোজম আত্মানমন্তঃশ্বসনম বিয়চ্চ দদর্শ দেবো জগতো বিধাতা নাতঃ পরম লোক বিসর্গ দৃষ্টি। ব্রহ্মাণ্ডের ভাগ্যবিধাতা ব্রহ্মা যখন এইভাবে ভগবানকে দর্শন করলেন, তখন তিনি সমগ্র সৃষ্টির প্রতিও দৃষ্টিপাত করলেন। ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি সরোবর, পদ্মফুল, প্রলয় বায়ু ও আকাশ দর্শন করলেন। সবকিছু তখন তার গোচরীভূত হয়েছিল। আগে কিছু দেখেনি, অন্ধকার ছিল। তো ভগবান প্রকটিত হওয়ার পর আগে তো অন্ধকার ছিল, কিছু দেখতে দেখতে পাননি। এখন ভগবান আসছেন তো সমস্ত সৃষ্টি সব সূক্ষ্ম রূপে দেখলেন। এখন তো সৃষ্টি প্রকাশিত হয়নি, সূক্ষ্ম রূপে দেখলেন। ভগবানের নাভি, সেই নাভি সরোবর থেকে যে পদ্মফুল আসছে, সেই পদ্মফুলের উপর তিনি আছেন। প্রলয় বাড়ি চতুর্দিকে আছে, প্রলয় বায়ু দ্বারা জলগুলো সব আন্দোলিত হচ্ছে, সব কিছু এখন দেখতে পারলেন। এরপরে যেহেতু ব্রহ্মাজি রজগুণের দ্বারা বা রজগুণের নিয়ন্তা, তো সৃষ্টি করবেন, তো সৃষ্টি করার জন্য তিনি এখন রজগুণের দ্বারা অনুপ্রাণিত হলেন এবং সৃষ্টি করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমি আপনার সেবা করতে চাই, আপনি আমাকে শক্তি প্রদান করুন। সকর্ম বীজম রজসোপরক্তঃ প্রজা শিশিক্ষন ইয়ৎ এব দৃষ্টা অস্তৌদ্বিসর্গাতি অস্তৌদ্বিসর্গা বিসর্গাভিমুখস্তমিড্যা অব্যক্তম অব্যক্তবর্তমানি অভিবেশিত আত্মা। এইভাবে রজগুণের দ্বারা প্রণোদিত হয়ে ব্রহ্মা সৃষ্টি করতে অনুপ্রাণিত হন এবং তারপর পরমেশ্বর ভগবান কর্তৃক নির্দিষ্ট 5টি কারণ দর্শন করে তিনি সৃজন উন্মুখ মনোবৃত্তির আবিষ্ট মার্গে তার সশ্রদ্ধ প্রার্থনা নিবেদন করতে শুরু করলে। রজগুণের দ্বারা প্রভাবিত হলে এই জগতে কোনো কিছু সৃষ্টি করার জন্য আবশ্যক শক্তি লাভের উদ্দেশ্যে ভগবানের শরণ গ্রহণ করতে হয়। যে কোনো প্রচেষ্টা সাফল্যের এটাই হচ্ছে পন্থা। তো এই জন্য ব্রহ্মাজিও ভগবানের কাছে প্রার্থনা বা ভগবানের শরণ গ্রহণ করার জন্য চেষ্টা করছেন। যে তো শরণ গ্রহণ কিভাবে করবে? শরণ গ্রহণের উপায় হচ্ছে প্রার্থনা নিবেদন করা। এই জন্য পরের অধ্যায়ে এখন দেখবো আমরা যে কিভাবে ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের গর্ভোদকশায় বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব নামক 8ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।
তো আমরা নবম অধ্যায় শুরু করছি। নবম অধ্যায়ের নাম হচ্ছে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। তো শিল প্রভুপাদ এজন্য আগে তাৎপর্যে শিক্ষা দিয়েছেন যে কোনো কিছু করার জন্য, কোনো কিছু সফলতা লাভের জন্য অবশ্যই ভগবানের শরণাগত হওয়া উচিত, ভগবানের কাছে প্রার্থনা করা উচিত, শক্তি প্রার্থনা করা উচিত। তো ব্রহ্মাজিও সেই আমাদেরকে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। সৃজনী শক্তি, সৃষ্টি করার শক্তির জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন এই অধ্যায়ে। এই জন্য নামই হচ্ছে সৃজনী শক্তির জন্য ব্রহ্মার প্রার্থনা। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 44টি। 44টি শ্লোকের মধ্যে 1 থেকে 25 পর্যন্ত মূলত ব্রহ্মার প্রার্থনা। এখানে ব্রহ্মাজি বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, বিভিন্ন উপমা ব্যবহার করে, ভগবানের বিভিন্ন স্তুতি নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করছেন। 1 থেকে 25 পর্যন্ত ব্রহ্মার প্রার্থনা। তারপরে আহ 26, 27, 28, সরি 26 থেকে 43 পর্যন্ত ব্রহ্মার প্রার্থনার বিনিময়ে ভগবানের উত্তর। আর সর্বশেষ 44 নম্বর শ্লোক হচ্ছে উপসংহার। এই হচ্ছে পুরো অধ্যায়ের বিভাজন। মানে একবারে বড় বড় ভাগে ভাগ করা যদি হয় তাহলে এরকম আমরা পাইছি। 1 থেকে 25 ব্রহ্মার প্রার্থনা, 26 থেকে 43 ভগবানের উত্তর, সর্বশেষ শ্লোক হচ্ছে উপসংহার। এর মধ্যে এটা তো হলো বড় ভাবে ভাগে ভাগ করলাম আমরা এটা। তার মধ্যে আবার সাব ডিভিশন আছে, আবার নিচে নিচে এটার আরো ভাগ আছে। তো সেটা এখন আপনাদের চ্যাট বক্সে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। চ্যাট বক্সে দেখুন, এই যে ব্রহ্মার যে প্রার্থনা 1 থেকে 25, এর মধ্যে 1 থেকে 5 নম্বর শ্লোকে সম্বন্ধ তত্ত্ব সম্বন্ধে, ভগবানের রূপ সম্বন্ধে ব্রহ্মাজি বলছেন, ভগবানের রূপের কথা, ভগবানের রূপ বা সম্বন্ধ তত্ত্ব 1 থেকে 5 নম্বর শ্লোক। 6 থেকে 10 নম্বর শ্লোকে বদ্ধজীবের দুর্ভাগ্যপূর্ণ অবস্থার কথা ব্রহ্মাজি তার প্রার্থনাতে নিবেদন করেন। এরপরে শ্লোক নাম্বার 11 থেকে 13 বিভিন্ন ভক্তদের সাথে ভগবানের ভাব বিনিময়, পরস্পরের ভাব বিনিময়ের কথা, পরস্পর আদান প্রদানের কথা ভগবান বলছে। শ্লোক নম্বর 11 থেকে 13। 14 থেকে 21 ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন। প্রার্থনার একটা অঙ্গ হচ্ছে প্রণাম, উন্নতি জানানো। তো 14 থেকে 21 প্রণতি নিবেদন, প্রণাম করছেন খালি এই শ্লোকগুলোর দ্বারা। তারপর 22 থেকে 25 এই শ্লোকগুলোতে কিসের জন্য এতক্ষণ পর্যন্ত ভগবানের মহিমা করছেন, সেই প্রার্থনা কি দরকার, সেই প্রার্থনাগুলো, সেই বিষয়গুলো তিনি চাইছেন 22 থেকে 25 নম্বর শ্লোক। 26 থেকে 43 শ্লোক নাম্বার 26 থেকে 43 ভগবানের উত্তর। ভগবান উত্তর প্রদান করলেন। ভগবানের উত্তরের মধ্যেও ভগবান নিজের 26 থেকে 43 উত্তরগুলো দিলেন, তার মধ্যে আবার শ্রেণীবিন্যাস আছে, ভাগ ভাগ আছে। এটা আমরা পরে যখন পড়বো তখন আমরা দেখবো কি কি উত্তর দিলেন ভগবান। আর 40 নম্বর শ্লোক, সর্বশেষ শ্লোক হচ্ছে উপসংহার। এই হচ্ছে পুরো এই পরবর্তী নবম অধ্যায়। তো চলুন আমরা শুরু করি। ব্রহ্মাজি কি প্রার্থনা জানাচ্ছেন। ব্রহ্মাজি গর্ভদক্ষায়ী
গর্ভোদকশায়ী বিষ্ণুর উদ্দেশ্যে, অথবা ব্রহ্মার যিনি অন্তর্যামী পুরুষ, যার থেকে উনি প্রকটিত হলেন, সেই ভগবানের উদ্দেশ্যে স্তব নিবেদন করছে। শ্লোক নাম্বার 1। তো প্রথমে 1 থেকে 5 ভগবানের রূপ। ব্রহ্মা উবাচ জ্ঞাতোऽস্ম্যদ্য সুচিরান্নুদেহ ভাজাম ন জ্ঞায়তে ভগবত গতিরিত্যবদ্যম নান্যত্বদস্তি ভগবন্নপি যন্ন শুদ্ধম মায়া গুণ ব্যতিকরাৎ যদুর্বিভাসি। ব্রহ্মাজি প্রার্থনা নিবেদন করে বলছেন, হে প্রভু, বহু বহু বছরের তপস্যার পর আজ আমি আপনাকে জানতে পেরেছি। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান্নম পঙ্গুত্বকে জ্ঞাত আসি মে অদ্য। আজ আমি আপনাকে জানতে পেরেছি সুচিরাত, বহুদিন পর। কিন্তু কারা আমাকে জানতে পারে না? আমাকে জানা কি এত কঠিন? কারা আমাকে জানতে পারে না? ননু দেহ ভাজা, যারা বদ্ধজীব তারা আপনাকে জানতে পারে না। যারা বিষয়ে আসক্ত তারা আপনাকে জানতে পারে না। কিন্তু আমি অনেক দীর্ঘ কাল পর আপনাকে এখন জানতে পেরেছি। যেহেতু তারা আপনাকে জানতে পারে না, বিষয়ের প্রতি আসক্ত দেহধারী জীব, সেই কারণে তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগা। ন জ্ঞায়তি ভগবত গতিরিত্যম ইত্যবদ্যম। যেহেতু গতি ইতি, আপনি হচ্ছেন জীবনের পরম গতি, এটা তারা জানতে পারে না বা বুঝতে পারে না, সেই কারণে তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগা। না অন্যাৎ তদস্তি ভগবান। তারা এটা জানতে পারে না, তারা বুঝতে পারে না যে আপনাকে ছাড়া যদি অন্য কাউকে ভগবান বলে বা প্রকৃত বস্তু বলে মনে করা হয়, সেটা হবে মায়া। আত্মনো মায়া। চতুশ্লোকী ভাগবত আমরা দেখলাম যে রীত্যর্থম ইয়ৎ প্রতীয়ত ন প্রতীয়ত চাত্মনি তদ বিদ্যাৎ আত্মনো মায়া যথা ভাস যথা তমঃ। তো এই দেহধারী জীবেরা তারা কি মনে করে? আপনি ছাড়া তারা অন্য বস্তুকে বাস্তব বলে মনে করে। তারা মনে করে আপনি ছাড়া ওই সমস্ত বস্তুর সত্যতা আছে, অন্য বস্তুকে তারা সত্য বলে মনে করে। তো সেজন্য তারা হচ্ছে দুর্ভাগা, কিন্তু সেটা প্রকৃত সত্য না। মায়া গুণ ব্যতিকরাত। কেন? এই মায়ার দ্বারা তারা এভাবে আচ্ছাদিত হয়ে এরকম ভাবে তারা ভগবানকে বুঝতে পারে না, মায়ার গুণের অধীনে থাকার ফলে। তো একজন সাধক, আমরা আসলে এটা আসলে যে ব্রহ্মাজি যেটা বলছেন, এটা হচ্ছে সাধকের অবস্থা সেই রকম। আমরা সাধকরা, আমরা যখন প্রথম ভক্তি জীবনের শুরুতে আমরা থাকি, আমরা কৃষ্ণ থেকে অন্য যে কোনো বিষয়ের প্রতি গুরুত্ব অনেক সময় বেশি দিয়ে দিই। কিন্তু যারা উন্নত ভক্ত, তারা কৃষ্ণকেই গুরুত্ব দেন। কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, সেটাকে তারা বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, কৃষ্ণের অন্য সমস্ত বিষয় থেকে দেওয়া উচিত, জড় জাগতিক বিষয় থেকে কৃষ্ণকে গুরুত্ব দেওয়া উচিত। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, প্রথম প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে জড় শরীরে বন্ধনে আবদ্ধ জীবের অজ্ঞানতার পরাকাষ্ঠা হচ্ছে যে তারা জড় জগতের প্রকটীকরণের পরম কারণ সম্বন্ধে বা কৃষ্ণ সম্বন্ধে কিছু জানে না। তারা জানে না যে কোত্থেকে এই জগৎ আসছে। তো দেখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই মনে করে বিগ ব্যাং থিওরি থেকে আসছে, আপনা আপনি আসছে। এর যে সবকিছু পিছনে যে একজন গ্রন্থকারী আছে, তারা এটা বুঝতে পারে না। না পেরে তারা বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আবদ্ধ হয়ে মায়ার হাতে তারা, মায়ার দ্বারা তারা এভাবে জগতে প্রকর্ষ ভোগ করতে থাকে। এরপরে প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে এই যে ব্রহ্মাজি দীর্ঘকাল পর আজ তিনি ভগবানকে দেখতে পারলেন, তো এটা কেমনে সম্ভব? বলছে ভগবানের কৃপাতে। ভগবানকে কেবল ভগবানের কৃপার মাধ্যমেই জানা যায়। ব্রহ্মা এবং তার পরম্পরায় শুদ্ধ ভক্তদেরই কেবল তিনি কৃপা প্রদান করেন। তো আমরা আহ ভাগ্যবান আছি যে আমরা ব্রহ্মাজির এই পরম্পরাতে যুক্ত আছি, অ্যাটলিস্ট
হৃদয় থেকে এখনো হয়েছে কিনা জানি না, কিন্তু বাহ্যিক ভাবে তো আছি আমরা ব্রহ্মা পরম্পরাতে, ব্রহ্মমত সম্প্রদায়। তো প্রভুপাদ বলছে ব্রহ্মা এবং তার পরম্পরায় শুদ্ধ ভক্তদেরই কেবল ভগবান কৃপা প্রদান করেন, আর ভগবানের কৃপা ছাড়া কেউ ভগবানকে দেখতে পারে না। তপস্যার প্রভাবে কেবল ব্রহ্মা গর্ভদোষায় বিষ্ণুকে দর্শন করতে সক্ষম হয়েছিলেন, এবং উপলব্ধির মাধ্যমে কেবল তিনি তাকে যথাযথভাবে জানতে পেরেছিলেন এবং ভগবানের সৌন্দর্য অবলোকন করতে পেরেছিলেন। তপস্যার মাধ্যমে কেবল ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্য উপলব্ধি করা যায়, এবং কেউ যখন ভগবানের সৌন্দর্য ও ঐশ্বর্যের সঙ্গে পরিচিত হয়, তখন আর অন্য জড় কিছুর প্রতি ওনার আর মন ধাবিত হয় না। এই তপস্যা আবার ভক্তিযুক্ত তপস্যা, এটা ওই কর্মী জ্ঞানীদের মতো, যোগীদের মতন তপস্যা না। তো সৌন্দর্য এবং ঐশ্বর্য, এই দুইটা জিনিস আমরা ভগবান সম্বন্ধে উপলব্ধি করতে হলে অবশ্যই আমাদের ভক্তিযুক্ত তপস্যার দরকার আছে, যেটার যেটা যেটা উপলব্ধি করলে এই জড় জগতের সমস্ত ঐশ্বর্য বা সৌন্দর্য থেকে আমরা বিমুখ হতে পারি, বিরক্তি উৎপন্ন করতে পারি। এরপরে যেরকম কাক এবং হংসের উদাহরণ দিচ্ছে প্রভুপাদ শেষে। কাক ময়লা আবর্জনাতে আনন্দ পায়, হংস কখনো কাকের সঙ্গে মেলামেশা করে না। হংস সুন্দর ফুলের উদ্যানে সে ভ্রমণ করে, নির্মল সরোবরে সে বিচরণ করে, বিহরণ করে। তো জন্ম অনুসারে দুইটাই পাখি, কাক হংস উভয় পক্ষী, কিন্তু তারা স্বভাব এক নয়। তো যারা ভক্ত তারা ভগবানের কৃপা পায়, যারা ভক্ত নয়, বিষয়ে আসক্ত, তারা পায় না। সেটাই বিষয়। 2 নাম্বার শ্লোক। এখন আপনাদের একটা কাজ আছে, আমরা শ্লোক পড়বো, অনুবাদ পড়বো, অনুবাদ পড়ে আপনাদেরকে বলতে হবে এই শ্লোকের হেডিং আমরা কি দিতে পারি। যেমন প্রথম শ্লোকে আমরা বলছি যে কি, আহ ভগবান হচ্ছেন পরম জ্ঞাতব্য বিষয়, কৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চ জানার বিষয়, কৃষ্ণকে জানার মাধ্যমে সব জানা হয়, কৃষ্ণ হচ্ছে সর্বোচ্চ জ্ঞাতব্য বিষয়। এখন 2 নাম্বার শ্লোক আমরা পড়বো, পড়ে আপনাদের বলতে হবে যে এই শ্লোকের হেডিং, একটা শিরোনাম দিবেন, কি শিরোনাম দেওয়া যায়। ঠিক আছে, শ্লোক পড়ছি আমরা। শ্লোক নাম্বার 2। रूपं यदेतद् अवबोध रसयोदयेन शश्वत् निवृत्ततमसा सदनुग्रहाय आदौ गृहीतमवतारशतैकबीजम् यन्नाभि पद्मभवनातहमाविरासम्। তো অনুবাদ করে বসুধা কিঙ্করী মাতাজি কৃপা করে শ্লোকের অনুবাদ করবেন, 2 নাম্বার শ্লোকের। মাইক অন করুন। হরে কৃষ্ণ, শুনতে হরে পাচ্ছেন? কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, শুনতে হরে পাচ্ছি। কৃষ্ণ, শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি মাতাজি, হ্যাঁ মাতাজি শোনা যাচ্ছে, বলুন। যে হরে কৃষ্ণ প্রভুজি, যে রূপ আমি দর্শন করছি তা জড় কলুষ থেকে চিরকাল মুক্ত এবং ভক্তদের কৃপা করার জন্য অন্তরঙ্গা শক্তির প্রকাশ রূপে তা আবির্ভূত হয়েছে। এই অবতার অন্য বহু অবতারদের উৎস, এবং আপনার নাভিদেশ থেকে উদ্ভূত কমলে আমার জন্ম হয়েছে। হরে কৃষ্ণ প্রভুজি। এখন বলুন, চিন্তা করে 1 মিনিট সময়, কি শিরোনাম দেওয়া যায়, কি হেডিং দেওয়া যায় এই শ্লোকে, সবাই একটু চিন্তা করুন। একটা শিরোনাম দিয়ে পড়া কেন গুরুত্বপূর্ণ, তখন আপনি পরবর্তীবারে যখন ভাগবতম পড়বেন, আপনি তখন ওই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে শ্লোকের বিষয়বস্তুটা কি। তো যেন চিন্তা, এটা চেষ্টা করবেন যে যে প্রত্যেকটা শ্লোকেরই যদি সম্ভব হয় একটা একটা করে ছোট্ট শিরোনাম উপর দিয়ে ভাগবতে লেখার জন্য। আমরা জিবিতে যখন ওই ক্লাসে গেলাম, তো আমাদেরকে এরকম শিখিয়েছে যে আমরা ভাবতাম আগে যে গ্রন্থের মধ্যে কলম দিয়ে লেখা ঠিক না। তো রাধানাথ স্বামী গুরু মহারাজ বলছেন যে দেখো, মায়েরা যেরকম অলংকার করে কানে, নাকে, গলায়, তো বলছে লাল কালার, নীল কালার কলম দিয়ে যখন তুমি গুরুত্বপূর্ণ শ্লোক বা লাইন গুলো আন্ডারলাইন করবে, এগুলো হচ্ছে গ্রন্থকে সাজানোর মতো। মহারাজ এরকম বলছে, হাইলাইটার এগুলো ব্যবহার করা যায়।
কারণ এটা হচ্ছে গ্রন্থ স্বাধ্যায়, আমরা স্বাধ্যায় করছি। তিনি বলছেন আমরা স্বাধ্যায় করছি, এটা একটা ব্রত আমাদের, স্বাধ্যায়ের জন্য এটা করা যেতে পারে, এটা অপরাধ হবে না। এখন কেউ একটু বলতে পারবেন বা বলবেন কি কি শিরোনাম দেওয়া যায় এই শ্লোকে? শিরোনাম মানে ছোট হতে হবে, 4-5টা শব্দ, অনেক অল্প কথার মধ্যে, যেখানে মূল ভাবটা আসে সেরকম। ব্রজদান প্রভু। প্রভু, আহ, আহ, উনি হচ্ছেন সৃষ্টির উৎস। সৃষ্টির উৎস, হ্যাঁ, কাছাকাছি আমার মনে হয়। কিন্তু সৃষ্টি শব্দ থেকে আরো একটা শব্দ যদি ব্যবহার করা যেত তাহলে মনে হয় যে পুরাপুরি হয়ে যেত উত্তরটা। আর কেউ বলবেন? আশ্রয় নিত্যানন্দ প্রভু, তুলসী প্রাণ মাতাজি, সুধামৃত গৌরাঙ্গ প্রভু, রসরাজ প্রভু। রসরাজ প্রভু বলুন, মাইক অন করে বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে যিনি হচ্ছেন সমস্ত আহ, এই অবতারের উৎস। যিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস, এটা দেওয়া যাইতে পারে। কেননা দেখেন লেখা আছে অন্য, এই অবতার অন্য বহু অবতারের উৎস, এবং আপনার নাভিদেশ থেকে উদ্ভূত কমলে আমার জন্ম হয়েছে। এইটা দেওয়া যেতে পারে যে হ্যাঁ, তিনি সমস্ত অবতারের উৎস। অথবা এটাও দেওয়া যেতে পারে, বা এই হেডিং আমরা দিতে পারি যে ভগবানের আদি রূপ, যে রূপ থেকে বাদ বাকি সমস্ত রূপ বা সমস্ত অবতারেরা প্রকাশিত হয়েছে। তো এটা সুন্দর ছিল, সমস্ত অবতারের উৎস। তো এই জন্য বলছে যে রূপ আমি দর্শন করছি, যে তার দর্শন করছি তার জড় কলুষ থেকে চিরকাল মুক্ত, এবং ভক্তদের কৃপা করার জন্য অন্তরঙ্গ শক্তির প্রকাশ রূপে তা আবির্ভূত হয়েছে। তো ভগবানের যে রূপ, ভগবান যে এই জগতে আবির্ভূত হন, যেটা গীতায় ভগবান বলছেন সম্ভবামি আত্মমায়ে, অন্তরঙ্গ শক্তি দ্বারা ভগবানের জগতে আসে। রূপম ইয়াদ এতৎ অববোধ রস উদয়েনা, মানে ভগবানের রূপ প্রকাশিত হয় অন্তরঙ্গা শক্তির দ্বারা, অববোধ রস উদয়েনা। অথবা কেউ যখন রসিক ভক্ত হয় তখনই তারা ভগবানের রূপটাকে উপলব্ধি বা দর্শন করতে পারে। রসের দ্বারাতে ভক্তির এই ভগবানের রূপ উদয় হয়, উদিত হয়। নিবৃত্ত তমসহ, এবং ভগবানের রূপ অজ্ঞানতা থেকে মুক্ত। নিত্যকাল ধরে ভগবানের রূপ অজ্ঞানতা থেকে, মায়া থেকে মুক্ত, শাশ্বত। এমন না যে এখন মুক্ত, কিছুদিন পরে ভগবান মায়াবদ্ধ হয়ে পড়ে, এরকম না। কেন ভগবানের রূপ প্রকাশ করেন? সৎ অনুগ্রহায়, ভক্তদের অনুগ্রহ বা কৃপা করার জন্য তিনি আবির্ভূত হন। এবং অবতারা শতায়ুগ বীজম, ভগবান হচ্ছেন অন্য সমস্ত অবতারের উৎস। তো প্রপাত ওই পয়েন্টে এখানে আলোচনা করছেন যে কিভাবে ভগবান থেকে সমস্ত অবতারেরা, ব্রহ্মা বিষ্ণু শিব, সকল সকল সবাই আসছেন জগতে। বিষ্ণু তত্ত্ব শিব তত্ত্ব সম্বন্ধে তাৎপর্য আলোচনা করছেন প্রপাত। শ্লোক নাম্বার 3 নম্বর শ্লোক। এখানে আরো ভগবানের এই রূপের কথা, আদি রূপের কথা আবারও আরো বলা হচ্ছে। না তা পরম পরম, নাত পরম পরময়দ ভবতা স্বরূপম আনন্দমাত্রমভিক্লমমভিদ্যবর্চः পশ্যামি বিশ্বসৃজমেকমবিশ্বমাত্মन् ভূতীন্দ্রিয়াত্মকমদস্তি উপাশ্রিতস্মি। গীতিকা পাল মাতাজি অনুবাদ করবেন 3 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ। হে প্রভু, আপনার এই নিত্য আনন্দময় এবং জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ অন্য কোনো রূপ আমি দেখি না।
চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির কোনো সাময়িক পরিবর্তন হয় না এবং আপনার অন্তরঙ্গা শক্তির কোনো অবক্ষয় হয় না। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, কেননা আমি আপনার জড় দেহ এবং ইন্দ্রিয়ের গর্ভে মত্ত, অথচ আপনি সমগ্র জগতের পরম কারণ হওয়া সত্ত্বেও জড়াতীত। তো এই শ্লোকে ভগবানের সবিশেষ রূপের কথা ব্রহ্মাজি আরো বর্ণনা করছেন। দেখেন, ব্রহ্মাজি এখানে বলছে না যে ভগবান আপনি নিরাকার নির্বিশেষ, না। ব্রহ্মার কোন রূপের প্রতি আসক্ত হচ্ছে? ভগবানের আনন্দময় জ্ঞানময় স্বরূপ থেকে শ্রেষ্ঠ, এই নিত্য আনন্দময়। এটা আমি কখনো দেখিনি। এবং চিদাকাশে আপনার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি কোনো সাময়িক পরিবর্তন হয় না। আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি এই কারণে আপনি আপনার এই সবিশেষ রূপের প্রতি, যেটা হচ্ছে আনন্দ মাত্র রূপ, সবিশেষ রূপ, সেই রূপের প্রতি আমি আত্মসমর্পণ করছি, কেননা আমি জড় দেহ এবং ইন্দ্রিয়ের গর্ভে মত্ত, কিন্তু আপনি জড় অতীত। তো শিল প্রভুপাদ এর জন্য তাৎপর্য ব্যাখ্যা করছেন যে ভগবান অদ্বৈত অচ্যুতম এই শ্লোক উদ্ধৃত করে বলছে যে ভগবান অনেক অবতার ভগবান থেকে প্রকাশিত হয়, কিন্তু ব্রহ্মাজি ভগবানের সবিশেষ রূপকেই এখানে আশ্রয় গ্রহণ করছে, নির্বিশেষ রূপের প্রতি নয়। এবং সবিশেষ রূপের প্রতি আশ্রয় গ্রহণ করে তিনি শরণাগত হয়ে ভক্তি অনুশীলনের তার জন্য প্রার্থনা করছে। প্রভুপাদ বলছেন ভগবানকে যথাযথ জানার একটি পন্থা মাত্র আছে, তা হচ্ছে ভগবত ভক্তির পন্থা। আর আহ তার ভক্তের শরণাগত হওয়া, যার হৃদয়ে তিনি সর্বদা বিরাজ করেন। ভগবান তার ভক্তের শরণাগত হন, ভগবান তার ভক্তদের হৃদয়ে বিরাজ করেন। এই ভগবত ভক্তির মাধ্যমে হৃদয়ঙ্গম করা যায় ভগবানকে। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ মাত্র, এবং এই রূপটা পূর্ণ রূপ নয়। তো ব্রহ্মাজি এখানে ভগবানের নির্বিশেষ রূপের প্রতি নয়, বরং ভগবানের সবিশেষ রূপের প্রতি তিনি প্রার্থনা নিবেদন করছেন এবং আশ্রয় গ্রহণ করছেন। এখন গর্ভদশায় ভগবান বলছেন ব্রহ্মাজিকে যে তুমি কেন খালি সবিশেষ রূপের প্রতি আশ্রয় গ্রহণ করছো, কেন নির্বিশেষ রূপ ভালো না? সবিশেষ রূপকেই কেন, সবিশেষ রূপের কাছে কেন প্রার্থনা করছো? তখন পরের শ্লোকে ব্রহ্মাজি বলছেন কারণ আপনার এই রূপ হচ্ছে মঙ্গলময় রূপ, আপনার যে সবিশেষ রূপ সেটা হচ্ছে মঙ্গলময় রূপ। তো 3 এবং 4-এর মধ্যে সম্পর্ক। যখন সবিশেষ রূপ দর্শনের জন্য প্রার্থনা করছে, ভগবান জিজ্ঞেস করছেন কেন শুধুমাত্র আমার সাকার রূপের প্রতি তুমি প্রার্থনা জানাচ্ছ? এর উত্তর হচ্ছে আপনার এই সাকার রূপটা হচ্ছে মঙ্গলময় রূপ, নির্বিশেষ রূপটা মঙ্গলময় না। তদ্বা ইদম ভুবন মঙ্গল মঙ্গলায় ধ্যানস্মনঃ দর্শিতম ত উপাসকানাম তস্मै নমো ভগবতে অনুবিধেম তুভ্যম ইয়া অনাদৃত নরক ভাগ বিয়সৎ প্রসঙ্গৈ। তো বলছে যে আপনার এই রূপ, এই যে বর্তমান স্বরূপ, মানে যে রূপ আপনি আমার সামনে আছেন, তো ভগবান তো সবিশেষ রূপেই আছে। তো বলছে এইটা ভুবন মঙ্গল মঙ্গলায়, আপনার এই সবিশেষ রূপ মঙ্গলই মঙ্গল, ভুবনের মঙ্গলেরও মঙ্গল স্বরূপ আপনার এই রূপ। এই জন্য আমি আপনার এই সবিশেষ রূপের প্রতি প্রার্থনা করছি। ধ্যানে মনঃ দর্শিতম, যখন কেউ ধ্যান করে তখন আপনার এই রূপ শুদ্ধ অন্তঃকরণ তিনি দর্শন করতে পারে। সেই ভগবানের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করি। তস্मै নমো ভগবতে, সেই ভগবানকে আমি প্রণাম জানাই, প্রার্থনা জানাই। কিন্তু যারা সবিশেষ রূপের অবহেলা করে তাদের কি হয়? ইয়া অনাদৃত, যিনি সবিশেষ রূপকে অনাদর করে তিনি নরক ভাগবী, যারা সবিশেষ রূপে অবহেলা করে তারা নরকের দিকে যাবে বা তারা অধোগতি হবে। নরকের দিকে যাবে মানে অধোগতি হবে। অসৎ প্রসঙ্গ, এবং তারা অসৎ বিষয়ে জড়িয়ে পড়বে, অপ্রয়োজনীয় মানসিক আহ, জড় বিষয়ে মানসিক জল্পনা কল্পনা করতে থাকবে। এইভাবে ভগবানকে অনাদর করার ফল হচ্ছে তাদের অধোগতি হবে। এই হচ্ছে বিষয়। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলেন মায়াবাদী কৃষ্ণে অপরাধী, তাই তারা কখনো উচ্চতর লোকে যেতে পারে না। তারা কখনো উচ্চতর লোকে যেতে পারে না। কেননা ভগবানের রূপ মায়া রচিত নয়, নির্বিশেষ নয়, ভগবানের সবিশেষ রূপ আছে। চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে বলা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ে এবং 25 অধ্যায়ে
মধ্যখণ্ডে 6ষ্ঠ এবং 25 অধ্যায়, অন্তখণ্ডে 5ম অধ্যায়। এই সমস্ত জায়গাতে বলা হচ্ছে ঈশ্বরের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ আকার, সেই বিগ্রহে কহ সত্যগুণের বিকার। যারা মায়াবাদীরা বলে কি, যে ভগবানের যে বিগ্রহ বা ভগবান যখন অবতার রূপে আসেন, ব্রহ্ম, তারা তো বলে ব্রহ্ম যখন অবতার রূপ ধারণ করে আসেন, তো সেটা হচ্ছে সত্যগুণের বিকার। সত্যগুণের বিকারের মাধ্যমে এর অবতার রূপ ধারণ করে ব্রহ্ম আসে, কারণ ব্রহ্ম তো নির্গুণ নিরাকার, ব্রহ্মের কোনো রূপ ধারণ হতে পারে না। যখন তিনি আসেন অবতার রূপে, তো সেটা হচ্ছে গুণের বিকার, সত্যগুণের বিকার হচ্ছে এই অবতার। তো সেই কারণে তারা কোনো অবতার, কোনো বিগ্রহ মানে না, কারণ এই জড়জগতে প্রবেশ করছে মানে এটা ব্রহ্ম মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে আসছে। তো এই জন্য তারা এটাকে বলে সগুণ ব্রহ্ম। তারা, মায়াবাদীদের মতে সগুণ থেকে নির্গুণ ব্রহ্ম শ্রেষ্ঠ। এই জন্য এই বিভিন্ন অবতার রাম কৃষ্ণ সেটাকে তারা সম্মান করে একটু এই জ্ঞানে, যেটা হচ্ছে সগুণ ব্রহ্ম। এখন আবার জীবও সগুণ ব্রহ্ম। তো এই জন্য জীবে এবং ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য তারা দেখে না। তারা বলে যে যে জীব, আমরাও তো সগুণ ব্রহ্ম, আমরাও গুণের দ্বারা প্রভাবিত হয়ে বা মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে এখন জীব রূপে নিজেদেরকে মনে করছি। আমরা যখন আবার মায়া থেকে মুক্ত হয়ে যাব, তখন আমরা আবার সেই নির্গুণ ব্রহ্মে মিশে যাব। এটা হচ্ছে তাদের মনোভাব, এই হচ্ছে তাদের থিওরি। তো চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে এটা ঠিক না। ঈশ্বরের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দ আকার, সেই বিগ্রহে কহ সত্যগুণের বিকার। চিদানন্দ কৃষ্ণ বিগ্রহ মাইক করি মানি, এই বড় পাপ সত্য চৈতন্যের বাণী। চিদানন্দ বিগ্রহ ভগবানকে যদি কেউ মাইক বা মায়াময় বলে মনে করে, বলছে এই হচ্ছে বড় পাপ, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আর এক করিয়াছ পরম প্রমাদ, দেহ দেহি ভেদ ঈশ্বরে কইলে অপরাধ। আরেকটা প্রমাদ হচ্ছে এটা মনে করা যে ভগবানের দেহ এবং ভগবান আলাদা, দেহ দেহি ভেদ, এটাও ভুল প্রমাদ, এটা ভুল সিদ্ধান্ত এবং এটা হচ্ছে অপরাধ। ঈশ্বরে নাহি কভু দেহ দেহি ভেদ, স্বরূপ দেহ চিদ আনন্দ নাহিক বিভেদ। ভগবানের স্বরূপ এবং ভগবানের দেহ সব হচ্ছে চিন্ময় আনন্দময়, কোনো ভেদ নেই। এবং কূর্ম পুরাণে বলা হচ্ছে দেহ দেহি বিভাগোয়ম ন ঈশ্বর বিদ্যতে ক্বচিৎ। হ্যাঁ, এবং ভগবত গীতাতেও আমরা দেখতে পাই অবজানন্তি মাম মূঢ়া মানসীম তনুমাশ্রিত পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। যে যারা মূঢ় মানুষ, তারা ভগবান যখন এর যুগে এই রূপ মনুষ্য রূপে আসেন, তখন তারা সেই রূপের অবজ্ঞা করে। তো ব্রহ্মাজিও বলছেন যে যারা সেই নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তারা অধোগতি হবে। সবিশেষ রূপের প্রতি যারা আসক্ত, তারাই একমাত্র মঙ্গল প্রার্থী। এই জন্য বলছে ভুবন মঙ্গল মঙ্গলায়। এরপরে শ্লোক নাম্বার 5 নম্বর শ্লোকে বলছে ভগবানের সেই রূপ কিভাবে আমরা আস্বাদন করতে পারি বা দর্শন করতে পারি। ভগবানের সেই রূপ, ये तु तदीयचरणाम्बुजकोशगन्धम् जिघ्रन्ति कर्णविवरैः श्रुतिवातनीतम् भक्त्या गृहीतचरणः परया च तेषाम् नापैषि नाथ हृदयम्बुरुहात् सपुंसाम् ये तु त्वदीयचरणाम्बुजकोशगन्धম, আপনার চরণ পদ্মের যে ঘ্রাণ গ্রহণ করেছে। মানে যে সমস্ত ভক্তরা ভগবানের চরণ কমলের ঘ্রাণ আঘ্রাণ করেছে, ইয়ে তু তদীয় চরণ অম্বুজ, ভগবানের চরণরূপী চরণ কমলের চরণ পদ্মের কোশ গন্ধ ঘ্রাণ যিনি আগ্রাহণ আঘ্রাণ করেছেন, জিঘ্রন্তি কর্ণ বিবরই। এখন ভগবানের চরণ কমলের ঘ্রাণ আমরা কেমনে আঘ্রাণ করব, কেমনে নিব সুগন্ধটা? আমরা তো ভগবানের চরণ কমল পাচ্ছি না সামনে। তো বলছে জিঘ্রন্তি কর্ণ বিবরই, ভগবানের চরণ কমলের সুগন্ধ নাক দিয়ে নয়, কান দিয়ে ঘ্রাণ নিতে হয়। অর্থাৎ শ্রবণের মাধ্যমে ভগবানের চরণ কমলের মহিমা উপলব্ধি করতে।
ফুলের সুগন্ধ আমরা নাক দিয়ে নেই, কিন্তু ভগবানের চরণ কমলের বা চরণ পদ্মের সুগন্ধ নাক দিয়ে নেওয়া যাচ্ছে না। কিভাবে নিতে হবে? জিঘ্রন্তি কর্ণ বিবরই, কর্ণরন্ধ্রের দ্বারা যারা আঘ্রাণ করেছে। শ্রুতিবাত নিতম, এবং কৃষ্ণ কথা, শ্রুতিবাত মানে হচ্ছে শ্রুতি কথা, শাস্ত্র কথা, বেদের কথা। সেই বেদের কথা বা কৃষ্ণ কথা, শাস্ত্রের কথারূপী কৃষ্ণকে যারা কথারূপী কথাকে শ্রবণ করেছে, কথা শ্রবণের মাধ্যমে কানের মধ্যে ভগবানের কানের দ্বারা ভগবানের চরণপদ্মের ঘ্রাণ যারা আঘ্রাণ করেছে, তারা তারা কখনো আপনাকে ভুলতে পারে না, তারা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হয় না। এটা এই সুন্দর এই শ্লোকে বলা হচ্ছে, খুবই সুন্দর এই শ্লোকটা। এই 5 নম্বর শ্লোক, এটা আপনার মুখস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। হে প্রভু, বৈদিক শব্দ তরঙ্গ রূপ বায়ুর দ্বারা বাহিত আপনার চরণ কমল এর সৌরভ যারা তাদের কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করেছেন, তারা আপনার প্রেমময়ী সেবা অঙ্গীকার করেন। তাদের হৃদয় পদ্ম থেকে আপনি কখনো বিচ্ছিন্ন হন না। আপনি যদি, আমরা যদি আমাদের হৃদয়ে সবসময় ভগবানকে ধারণ করতে চাই, আমরা যদি চাই যে কখনো কৃষ্ণ আমার হৃদয় থেকে না যাক, তাহলে আমাদেরকে প্রথম অংশটা করতে হবে। কি করতে হবে? বৈদিক শব্দ তরঙ্গ রূপী বায়ু অর্থাৎ শাস্ত্র, শ্রীমদ্ ভাগবতম আদি গ্রন্থ সবসময় অধ্যয়ন এবং শ্রবণ করতে হবে। এর ফলে আমরা ভগবানের চরণ কমলের সৌরভ কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করতে পারবো এবং ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। আর আমরা যদি শ্রবণ এবং সেবা এই দুইটা জিনিসকে জীবনে ধারণ করে রাখি, তাহলে ভগবান কখনো আমাদের হৃদয় থেকে বিচ্ছিন্ন হবেন না। হ্যাঁ। এর এর প্রমাণ আমরা পূর্বেও দেখেছি যে শ্রবণ করলে যে ভগবান কখনো ভক্তের হৃদয় থেকে যায় না। মনে আছে আপনাদের এই কোন শ্লোক পূর্বের? শ্রবণের মাধ্যমে যে ভগবান হৃদয়ে আবদ্ধ হয়ে যান, কখনো হৃদয় থেকে যান না সেই ভক্তের। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃহীতশ্চ সচেষ্টিতাম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। শ্রীমদ্ ভাগবতমে 2য় স্কন্ধের 8ম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে, ওই শ্লোকে বলা হচ্ছে যে শ্রবণের দ্বারা কৃষ্ণ আমাদের হৃদয়ে আবদ্ধ হয়ে যায়। আর এটার কি দরকার? ভাগবতমের প্রথমেই তো বলা আছে 2 নম্বর শ্লোকে, ধর্ম প্রচিত কৈতবত্র পরমো নির্মৎসরাণাম সতাম বিদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে পরের কি আছে শ্রীমদ্ ভাগবতম? কিংবা পরে ঈশ্বর, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম যখন গৃহে থাকে তার আর অন্য কোনো গ্রন্থের কি দরকার? এরপরে পরের শেষ লাইনটা কি? ভাগবতমের শেষ প্রথম 2য় শ্লোকের শেষ লাইন, হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে। এই এই হচ্ছে অংশটা, যখন কেউ এই ভাগবতমকে খুব গুরুত্ব সহকারে জীবনে গ্রহণ করে, প্রতিদিন ভাগবত তার শ্রবণ কীর্তনে যুক্ত থাকে, সদ্য অতি শীঘ্রই সেই মুহূর্তে হৃদয় অবরুদ্ধ, পরমেশ্বর ভগবান সেই ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যায়। শুশ্রূষুবি তৎক্ষণাৎ, যারা শ্রবণ করে, শ্রবণের ইচ্ছা যাদের আছে, তাদের হৃদয়ে ভগবান আবদ্ধ হয়ে যায়। তো এই হচ্ছে ভাগবত শ্রবণের ফল। ভাগবতম 1ম স্কন্ধের 1ম অধ্যায় 2য় শ্লোকে, 2য় স্কন্ধের 8ম অধ্যায় 4র্থ শ্লোকে এবং এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। তো ব্রহ্মাজি এভাবে শ্রবণের মহিমাও বর্ণনা করছেন। ভগবানের রূপের কথা বলতে গিয়ে শ্রবণের কথা বলছেন, যে ভগবানের এই রূপকে কেউ যদি বুঝতে চায় তাহলে তাকে শ্রবণের মাধ্যমে তা বুঝতে হবে। শ্রুতি বা নিহিতম, জিগ্রন্তি কর্ণ বিবরে শ্রুতি বা নিহিতম। আর যদি কেউ কান দিয়ে ভগবানের কথা শুনে না, তাইলে কি হবে? 2য় স্কন্ধের 3য় অধ্যায়ে তার কান হচ্ছে কিসের কিসের সঙ্গে তুলনা করছে? সাপের গর্ত। হ্যাঁ, সাপের গর্তের সঙ্গে। বিলেবত ঔরু ক্রম বিক্রমা নিয়ে নস্বিন্নত কর্ণ ফুটে নরস্য। 2য় স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর শ্লোক বলা হচ্ছে।
তো এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে যেহেতু ভগবান এই প্রকার শুদ্ধ ভক্তের হৃদয় থেকে বিচ্ছিন্ন হতে চান না, তার ফলে বোঝা যায় যে নির্বিশেষবাদীদের থেকে তার অধিকতর প্রিয়। নির্বিশেষবাদী থেকে ভক্ত ভগবানের অধিক প্রিয়, আর ভক্ত সবসময় এই জন্য ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকে। শেষ তাৎপর্যের শেষ লাইনে প্রভুপাদ বলছে, শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক উৎস হতে ভগবানের শুদ্ধ ভক্ত কর্তৃক গীত, ভগবানের নাম, রূপ, গুণ ইত্যাদি শ্রবণ করার মাধ্যমেই কেবল ভগবানের সঙ্গে সম্পর্কের এই সর্বোচ্চ স্তর লাভ করা যায়। এইভাবে শ্রবণ করতে হবে শুদ্ধ ভক্তদের কাছ থেকে ভগবানের কথা, প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণে মগ্ন থাকতে হবে। তো এইভাবে প্রথম 5টি শ্লোকে ব্রহ্মাজি ভগবানের রূপের মহিমা বর্ণনা করলেন। তো 6 থেকে 10 পর্যন্ত বদ্ধজীবের দুর্ভাগ্যপূর্ণ অবস্থার কথা বর্ণনা করবেন। আমরা পরের ক্লাসে দেখবো। 5 নম্বর শ্লোক পর্যন্ত।